স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে দীক্ষা লাভ করেন শ্রীযুক্ত মৎস্যেন্দ্রনাথজি এবং তিনি নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। গুরু মৎস্যেন্দ্রনাথেরই মানসপুত্র ছিলেন গোরক্ষনাথজি মহারাজ। পুরাকালে গোদাবরী নদীর তীরে গুরু শ্রীযুক্ত মৎস্যেন্দ্রনাথজি ভিক্ষার উদ্দেশ্য নিয়ে চন্দ্রগিরি নামক একটি গ্রামে ঘুরতে থাকেন। সেই সময় সরস্বতী নামক একটি দুঃখী মহিলার দ্বারে তিনি ভিক্ষার উদ্দেশ্য নিয়ে যখন হাজির হলেন, তখন তার অবস্থা দেখে গুরুর মনে অত্যন্ত করুণা সঞ্চার হলো এবং তিনি বুঝতে পারলেন যে স্ত্রীটি নিঃসন্তান। তিনি মন্ত্র বলে বিভূতি তার হাতে প্রদান করলেন এবং সেটি সেবন করতে বললেন, কিন্তু সরস্বতী মাতা সেটা ভয়বশত একটি গোবরের ঢিপির উপরে রেখে দেন। অবশেষে 12 বছর পরে আবার গুরুদেব যখন সেই স্থলে ফিরে আসেন, তিনি সরস্বতী মাতাকে জিজ্ঞেস করেন তার পুত্র সন্তানের ব্যাপারে, কিন্তু সরস্বতী মাতা তার কোনো উত্তর না দিয়ে বললেন যে সেই বিভূতিটি তিনি সেবন না করে ভয়বশত গোবরের টিলার উপরে রেখে দিয়েছেন। বিস্মিত গুরুবর সেই বিভূতি স্থলে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং সেখানে গিয়ে তিনি অলোক নিরঞ্জন বলে একটি চিৎকার করেন এবং সেই স্থল থেকেই 12 বছরের একটি পুত্র সন্তান বেরিয়ে আসে। এভাবে সৃষ্ট পুত্র সন্তানেরই নাম রাখা হয় গোরক্ষনাথ। আজ আমরা সেই গোরক্ষনাথজি মহারাজের মন্দিরটি দর্শন করছি। মন্দির প্রদক্ষিণ করেই যাত্রা শুরু করলাম। আজ আমরা জেনে নেব এই মন্দিরের সঙ্গে জড়িয়ে যেসব অলৌকিক ঘটনাগুলি আছে তার সম্বন্ধে কিছু কথা। মন্দিরের মধ্যে অবস্থিত ভৈরব বাবার মূর্তিটির দর্শন পেলাম। ভৈরব বাবা মন্দিরের পুরোহিতকে স্বপ্নাদেশ দেন যে তিনি মন্দিরের মধ্যে অবস্থিত পুকুরের মধ্যেই আছেন এবং তাকে যেন তুলে পুজোর ব্যবস্থা করা হয়। কথা মতোই তাকে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু কথিত আছে যে এই ভৈরব বাবার মূর্তির উপরে কোনোদিনই মন্দির প্রতিষ্ঠা করা যায়নি। যতবারই চেষ্টা করা হয়েছে সে মন্দির আর স্থাপন করা যায়নি। মূল মন্দিরের পূর্ব প্রান্তে রয়েছে মা মহাকালীর মন্দির। মা মহাকালী এখানে রাজবেশে অধিষ্ঠাত্রী। অবশেষে আমরা মন্দিরের অতি পবিত্র পুকুরের পাড়ে এসে হাজির হলাম। এই পুকুরটি নিয়ে নানান কথা প্রচলিত আছে ভক্তদের মধ্যে। শোনা যায় ভক্তরা মানত করে এই পুকুরে মৎস্যাবতার রূপে মাছ ছাড়েন। এই পুকুরটি থেকেই ভৈরব বাবার মূর্তিটি পাওয়া গেছিল। ভক্তগণ এখানে মৎস্যেন্দ্রনাথজি এবং গুরু গোরক্ষনাথজিকে সেবার উদ্দেশ্য নিয়ে মাছগুলিকে খাবার প্রদান করেন। লোকমুখে শোনা যায় স্থানীয় রাজবংশী পরিবারের কয়েকজন এই পুকুরের মাছ খাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ফলস্বরূপ তাদের বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। মন্দিরের তত্ত্বাবধানে থাকা তিলকনাথজি মহারাজের সঙ্গে কথা বলে নেব। আমাদের এখানে আদি গঙ্গা আছে, বাবা ভৈরবনাথজির মন্দির আছে, মা কালী মন্দির আছে, বাবা খাগনাথজির জ্যান্ত সমাধি আছে, আরও বহু বহু সিদ্ধ পুরুষরা এখানে তপস্যা করে গেছে। সেই জন্য আমাদের এটাকে বলা হয় যে কপনানী পন্থের শ্রীমাথা। পুকুরটা এটা আমাদের গোরক্ষগঙ্গা, গোরক্ষগঙ্গা এটা পুকুর, এটা গোরক্ষগঙ্গা। নিচেও মন্দির আছে, কপিলমুনি নিচেও কপিলমুনির মন্দির আছে। এখান থেকে আমাদের গঙ্গাসাগর কপিলমুনি যাতায়াত করতে। মাছ হচ্ছে গুরু গোরক্ষনাথজি, গুরু মৎস্যেন্দ্রনাথজি, দাদা গুরু মৎস্যেন্দ্রনাথ স্বরূপে মাছ আমাদের এখানে ছাড়া হয়। মাছ মারা করে সমাধি করা হয়। এখানে কপিলমুনিকে গুরু গোরক্ষনাথ দীক্ষা দিয়েছিল। এবার আমরা দর্শন করলাম ভোলা মহেশ্বরের মন্দিরটি। এবার আমরা দেখছি শ্রীযুক্ত খাগনাথজি মহারাজের জ্যান্ত সমাধিস্থল। উনি স্বইচ্ছায়
সমাধিস্থ হয়েছিলেন এই স্থলে। মূল মন্দিরের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে হনুমানজির মন্দির। আমরা দর্শন করলাম ভগবান বিষ্ণুর মন্দিরটি। এই মন্দিরের বিগ্রহটি পাওয়া গিয়েছিল রাজারহাটের শ্রীরাম খাঁ কালী মন্দিরের পুকুর থেকে। পুরাকাল থেকে বহু সাধক এই মন্দিরে এসে সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন, এবং তারা যখন দেহ রেখেছেন সেই দেহগুলি এই প্রাঙ্গণেই সমাহিত করা আছে। অবশেষে এলো গোধূলি বেলা। চোখে পড়ল মন্দিরের গরুগুলি সুশৃঙ্খলভাবে মন্দিরের গোশালায় প্রবেশ করছে। সন্ধ্যার পবিত্র লগ্নে এবার আমরা দর্শন করব আদি ধুনাঘর, যা এই মন্দিরের পবিত্রতম স্থান। ব্রহ্মার মানসপুত্র এবং শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার কপিল মুনি এই আদি ধুনাঘরের যে যজ্ঞকুণ্ডটি আছে তার সামনে দীর্ঘদিন তপস্যা করেন। তার গভীর তপস্যায় তুষ্ট হয়ে শ্রীযুক্ত গোরক্ষনাথজি মহারাজ আবির্ভূত হন এবং তিনি দীক্ষা দান করেন। এই স্থানটি দুই মহান সাধকের মিলন ক্ষেত্র, তাই এক অতি পবিত্র স্থান। এই স্থানটি কপিল মুনির দীক্ষাস্থল নামেই সিদ্ধ। অলৌকিকভাবে এই যজ্ঞকুণ্ডের শিখা কখনোই নির্বাপিত হয় না। ভক্তপ্রাণের এটাই বিশ্বাস। দুপুর থেকে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম সন্ধ্যার পবিত্র আরতি দেখব বলে। গুরু গোরক্ষনাথজির মূল মন্দির, মা মহাকালীর মন্দির, বিষ্ণুদেবের মন্দির, দেবাদিদেব মহাদেবের মন্দির, হনুমানজির মন্দির এবং ভৈরব বাবাকে প্রদীপ দেখিয়ে শুরু হলো সন্ধ্যের আরতি পর্ব। বিষ্ণু ভগবান জয় বাবা। মাদল, ঘণ্টা, শঙ্খ এবং কাসর ঝংকারে নিমেষের মধ্যেই মন্দির প্রাঙ্গণ হয়ে উঠল নৈসর্গিক।
এ এক আশ্চর্য আধ্যাত্মিক অনুভূতির সাক্ষী হয়ে রইলাম আমরা। এইভাবেই ট্র্যাভেলার চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে কপিল মুনির দীক্ষাস্থল এবং আদি ধুনাগড়ে যজ্ঞস্থল পরিদর্শন করালাম। অতি পবিত্র এই স্থলটিতে দর্শন করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই মন্দিরটিতে আসতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে ভিআইপি রোডের উপরে বাগুইহাটিতে। বাগুইহাটি বাস স্ট্যান্ডের কাছে যে কোনো রিক্সা বা টোটোতে আপনি যদি গোরক্ষনাথ মন্দির যাওয়ার কথা বলেন, তারাই তাকে আপনাদের মন্দিরস্থল পর্যন্ত নিয়ে যাবে। এই মন্দিরের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যারা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে চান, তাদের জন্যে একটি ফোন নাম্বার আমি দিয়ে দেব। আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে একদিন আগে প্রসাদের জন্য বুকিং করতে পারেন। আর এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্র্যাভেলার চ্যানেলটি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো ট্র্যাভেল ডিলাইটফুলি উইথ ট্র্যাভেলাইট। নমস্কার, ভালো থাকবেন।